তুমি এই পোশাক পরেছো কেন? কোথায় যাচ্ছ তুমি? মা, আজকে আমাকে ডিউটিতে যেতেই হবে, নাহলে যে খুব বড় ক্ষতি হয়ে যাবে। আমার আদেশ অমান্য করে তুমি আজকে বাড়ি থেকে বেরোতে চাইছো মেজো বৌমা? কি এগুলো সুইচ অফ হলো কি করে? বাহান্নটা মিসড কল, তার মানে নিশ্চয়ই কোনো এমার্জেন্সি সিচুয়েশন আছে। মুরলি, তুই এদিকটা সামলা, আমি এগুলো ওইখানে দিয়ে আসছি। বলছি যে সঙ্গে আমি যাচ্ছি, তুমি থাকো। না না, তুই থাক, আমি যাচ্ছি। ঈশানী ঘোষ তো জানতে পেরে যাবে ওই গন্ডগোলটা বাড়াবাড়ি জায়গায় চলে গেছে, তখন তো ঈশানী ঘোষ চুপচাপ বসে থাকবে না। তোমরা সবাই দু হাত ভরে আশীর্বাদ করো আমাদের নতুন দোকানটা যেন ভালো করে চলে। তোমাদের এত বড় মন, তোমাদের দোকান চলবে না তো কার চলবে? তবে আজকের কিন্তু সমস্ত বাহবাটাই তোমার মেজ বৌমারই প্রাপ্য। মহেশ্বরী, তোমার দারোগা বৌমাকে কাজে যাওয়া একেবারে আটকে দিলে, তার পায়ে তো বেরি পরিয়ে দিলে। না গোপুল দিদি, আমি পায়ে বেড়ি পরাতে যাব কেন? ও আসলে আমাকে খুব শ্রদ্ধা করে, আমার কথা খুব মেনে চলে। আমি একবার যখন মানা করেছি, ওই বাড়ি থেকে এক পাও নড়বে না। হ্যাঁ, সে নমুনা তো দেখতেই পাচ্ছি। তুমি এই পোশাক পরেছো কেন? কোথায় যাচ্ছ তুমি? মা, আজকে আমাকে ডিউটিতে যেতেই হবে, নাহলে যে খুব বড় ক্ষতি হয়ে যাবে। আমার আদেশ অমান্য করে তুমি আজকে বাড়ি থেকে বেরোতে চাইছো মেজো বৌমা? তুমি কত বড় গলা করে বললে মহেশ্বরী, তোমার বৌমা নাকি তোমার আদেশ অমান্য করে না। ছি 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 ছি, বাড়ির বউয়ের এত আসপদ্দা! হ্যাঁ, সে নাকি শাশুড়িকে অপমান করছে। তুমি আজকে কোথাও যাবে না মেজো বৌমা? না মা, ঐশানীকে আজকে যেতেই হবে। শঙ্কর, তুই মায়ের মুখের ওপরে কথা বলছিস? বলতাম না মা, বিষয়টা যদি মানুষের জীবনে না হয় শুধু মান অপমানের হতো। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।